নমস্কার। আবার নমস্কার ছোট বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা গ্রামারের খণ্ড নিয়ে। এটা হলো নাউনের জেন্ডার। নাউন জেন্ডার নিয়ে চলে এসেছি। এবার নাউন জেন্ডার নিয়ে কি কি করতে হবে। জেন্ডার বলতে লিঙ্গ, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এটা হচ্ছে মেল মেল জেন্ডার। মেল জেন্ডার মানে পুংলিঙ্গ, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে। এবার পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, কার কোনটা পুল্লিঙ্গ কার কোনটা স্ত্রীলিঙ্গ, এই বিষয় নিয়ে জানার ব্যাপার আমাদের। তো প্রথম হচ্ছে ব্রাদার। ব্রাদার মানে সবাই জানো, ব্রাদার মানে হচ্ছে ভাই। আর সিস্টার মানে বোন, সিস্টার হচ্ছে বোন। ব্রাদার, ব্রাদারের স্ত্রীলিঙ্গ হচ্ছে সিস্টার, তাহলে সিস্টার মানে বোন। কক, কক মানে নিশ্চয়ই জানো, কক মানে মোরগ, মোরগ, তাই তো। তাহলে মোরগের স্ত্রীলিঙ্গ হচ্ছে হেন, হেন মানে মুরগি। ঠিক আছে, মোরগ মুরগি। মোরগ কারা? ওই যে ঝুঁটি থাকে ওপরে, বড় বড় ঝুঁটি, বড় বড় আকারের, সেগুলো হচ্ছে মোরগ। আর হেন হচ্ছে একটু ছোট, ওদের থেকে আকারে একটু ছোট, কিন্তু ওদের অত বিশাল ঝুঁটি থাকে না মাথায়, ওগুলো মুরগি। তারপরে আছে ডগ। ডগ মানে কুকুর, মানে পুরুষ কুকুর। আর মেয়ে কুকুর হচ্ছে বিচ, বিচ মানে কুকুরি। ঠিক আছে, মেয়ে কুকুর হচ্ছে বিচ। র্যাম, এটা রাম না, এটাকে বলে র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া বা মেষ, মেষ বা ভেড়া। এটা হচ্ছে ইউ, এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে ইউ, ইউ মানে স্ত্রী মেষ। ঘোড়ার ক্ষেত্রে আসি, স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, মানে ঘোটক বলা হয় যাদেরকে, পুরুষ ঘোড়া হচ্ছে স্ট্যালিয়ন। আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ার, মেয়ার মানে ঘোটকি। বোঝা গেল? এটা ঘোড়া, এটা পুরুষ ঘোড়া মানে স্ট্যালিয়ন বা হর্স বলতে পারো। আর এটা হচ্ছে মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘোটকি। তারপরে ফক্স, ফক্স মানে খ্যাঁক শেয়াল বা শেয়াল বলা হয়। আর তাদের স্ত্রীলিঙ্গ, ফক্সের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন, VIXEN, ভিক্সেন। ভিক্সেন মানে শেয়ালি বা খ্যাঁক শেয়ালি। টিউটার আছে তো তোমাদের বাড়িতে সব, টিউটার। টিউটার মানে যারা পড়াতে আসেন আর কি, বাড়িতে যারা পড়াতে আসেন তাদেরকে বলা হয় টিউটার বা গৃহ শিক্ষক। তার স্ত্রীলিঙ্গ হচ্ছে টিউট্রেস। যদি কোনো দিদিমণি বাড়িতে পড়াতে আসে, যদি স্যার পড়াতে আসে তো তাকে আমরা বলবো টিউটার। আর যদি কোনো দিদিমণি বাড়িতে পড়াতে আসেন তো ওনাদেরকে বলবো আমরা টিউট্রেস। ঠিক আছে। তারপর এটা একটু বড় মাত্রায় চলে যাই, এই কথাটা তোমাদের পক্ষে জানাটা একটু বড় ব্যাপারই। একটা হচ্ছে ট্রেটার। ট্রেটার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, যে বিশ্বাস ভঙ্গ করে তাকে বলা হয় বিশ্বাসঘাতক। সেটার ইংরেজি অর্থ হচ্ছে ট্রেটার। ট্রেটারের স্ত্রীলিঙ্গ মানে বিশ্বাসঘাতিকা, এটা হচ্ছে ট্রেট্রেস। তো আবার আরেকটা পর্বতে চলে যাই, এটা মুছে দিই, এখান থেকে এই পর্যন্ত মুছে দিলাম। এবার আরো কিছু তোমাদেরকে করতে হবে। এইটুকুতেই তো শেষ না, অনেক কিছু আছে, তোমাদেরকে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ অনেক কিছু জানতে হবে। যেমন ধরো আমরা বলছি স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, এটার মানে হরিণ। এবার স্ট্যাগের স্ত্রীলিঙ্গ কি? স্ট্যাগ মানে হরিণ, আর ডো, ডো মানে হচ্ছে হরিণী। স্ট্যাগ বা বাক বলা হয় এটাকে, বাক। বাক মানেও হরিণ। স্ট্যাগ বা বাক, এটা হচ্ছে হরিণ, আর এটা হচ্ছে হরিণী। ঠিক আছে। শূকর, শূকর কি? শূকর হচ্ছে বোর, পুরুষ শূকর হচ্ছে বোর। আর স্ত্রী শূকর হচ্ছে সো, SOW, সো। সো মানে শূকরী। ঠিক আছে। তারপর আসি বালক। বালককে বলা হয় ল্যাড, বয় অথবা ল্যাড দুটোই বলে, বয় বা ল্যাড, এটা বালক। আর বালিকা হচ্ছে গার্ল অথবা ল্যাস, LASS, এটাও একটা গার্ল। ল্যাস মানেও গার্ল। তারপরে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছিকে বলে ড্রোন, DRONE, এটা পুরুষ মৌমাছি, ড্রোন। আর এটা স্ত্রী, স্ত্রী হচ্ছে বি। ড্রোনের স্ত্রীলিঙ্গ বি, এটা স্ত্রী মৌমাছি। তারপরে আসি বুল। বুল মানে হচ্ছে ষাঁড়, ষাঁড় মানে পুরুষ গরু।
আর এমনি স্ত্রী গরুকে আমরা বলি কাও। স্ত্রী গরু হচ্ছে কাও। তারপরে আসছি ভাইপো, নেফিউ। ভাইপো হতে পারে, ভাগ্নে হতে পারে, এটার মানে নেফিউ। NEPHEW, ভাগ্নে, ভাইপো ইত্যাদি, এগুলো হচ্ছে সব নেফিউ। নেফিউ, নেফিউ উচ্চারণটা হবে নেফিউ। আর এটা স্ত্রীলিঙ্গ, মানে ভাগ্নি বা ভাইঝি, এটা হলো নিস, NIECE, নিস। এটাকে নাইস বলে না কিন্তু, নিস বলে, উচ্চারণ হচ্ছে নিস, মনে রাখবে। তারপরে আসি যারা জাদুকর হয়, মানে মায়াবী জাদুকর যারা হয়, তোমাদেরকে তো জাদু দিয়ে বশ করে ফেললো, সেই রকম জাদুকর, মানে যারা জাদু দেখায় তা না, যারা মায়া মায়া জাদুকর হয়, যারা বশ করে ফেলে মানুষকে, তাদেরকে বলা হয় উইজার্ড। উইজার্ড, উইজার্ড মানে মায়াবী জাদুকর। অনেক আছে এরকম, ছেলে ধরা, ছেলে ধরতে আসে উইজার্ড। আর তাদের এটা হচ্ছে পুল্লিঙ্গ, পুরুষ। আর যদি মেয়ে হয় তো তাদেরকে বলা হয় উইচ, ডাইনি, উইচ। ঠিক আছে, পুরুষ হচ্ছে উইজার্ড, স্ত্রীলিঙ্গ হচ্ছে উইচ। তারপরে যদি বলি উত্তরাধিকারী, কোনো একটা সম্পত্তির উত্তরাধিকারী হলে তাকে বলা হয় এয়ার, HEIR, উচ্চারণটা হবে এয়ার, উত্তরাধিকারী। উত্তরাধিকারী, উত্তরাধিকারী, এটাকে বলে এয়ার। হেয়ার বলবে না কিন্তু, HEIR, হেয়ার বলবে না, এয়ার। আর তার স্ত্রীলিঙ্গ মানে উত্তরাধিকারিণী হবে এয়ারেস, এয়ারেস, HEIRESS। তাহলে এই পর্যন্ত। আরো আরেকটা রাউন্ড হলো, আরো আরেকটা করব, অনেক জানতে হবে, বললাম যে প্রচুর। এরকম পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ তোমাদেরকে বোধহয় 100-200টা জানতেই হবে। এটা আমরা প্রথম পাঠে এটা এত দূর অবধি করছি। তারপরে আসছি আমরা, ধরো পোয়েট। পোয়েট মানে রবীন্দ্রনাথ ঠাকুর একজন পোয়েট, উনি কবি, পুরুষ কবিকে বলা হয় পোয়েট। আর ফিমেল কবি মানে মেয়ে কবি, তাদেরকে কি বলা হয়? পোয়েটেস। মানে কবিনী বা কবিত্রী, অনেক কিছুই বলা হয়। তারপরে আসছি, কোনো একটা সিটি আছে, শহর, যেমন কলকাতা। কলকাতা শহরের যিনি প্রধান তার নাম হচ্ছে মেয়র, মেয়র বলা হয়। একটা শহরের প্রধান, মানে বিরাট শহর, কলকাতার মতো বড় শহরের প্রধান মেয়র, লন্ডনের মতো বড় শহরের প্রধান হচ্ছে মেয়র, এগুলোকে মেয়র বলে। আর এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়রেস, MAYORESS, মেয়রেস। তারপরে আসছি যারা পৃষ্ঠপোষক হয়, পুরুষ পৃষ্ঠপোষক, পেট্রন, পুরুষ পৃষ্ঠপোষক, পেট্রন, পুরুষ পৃষ্ঠপোষক, পেট্রন। আর এটা স্ত্রী পৃষ্ঠপোষক হচ্ছে, স্ত্রী পৃষ্ঠপোষক কি বলবো, এটা হচ্ছে পেট্রোনেস। পেট্রন হচ্ছে পৃষ্ঠপোষক পুরুষ, আর পেট্রোনেস হচ্ছে স্ত্রী, স্ত্রীলিঙ্গ। তারপর আসছি যারা মেষ পালক হয় আর কি। মেষ পালক মানে যারা ভেড়া চড়িয়ে বেড়ায়, তাদেরকে বলা হয় শেপার্ড, SHEPHERD, শেপার্ড। উচ্চারণ হচ্ছে শেপার্ড, শেফার্ড বলো না আবার, শেফার্ড না উচ্চারণ, শেপার্ড। ইংরাজি উচ্চারণটাও এখানে ঠিক করতে হবে। তোমরা এখানে এসেছো উচ্চারণ এবং এটার প্রপার স্পেলিং, স্পেলিং জানতে। স্পেলিংও ভুল করবে না, উচ্চারণও ভুল করবে না। ছোট থেকে স্পেলিং আর উচ্চারণ যদি ঠিক মতো শিখতে পারো, তাহলে তোমাদের থেকে বড় ইংরেজ আর কেউ হতে পারবে না। আমরা মানে এমন ইংরেজি শিখবো যে উই ক্যান লিভ দ্য ইংলিশম্যান বিহাইন্ড। ঠিক আছে, এটা শেপার্ড, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে শেপার্ডেস, শেপার্ডেস। ভালো ইংরেজি শিখতে গেলে এরকম ভাবে শিখতে হবে। তারপর আসছি কাউন্ট। কাউন্ট মানে কি? সম্মানিত ব্যক্তি। ইংল্যান্ডের সম্মানিত ব্যক্তিকে বলা হয় কাউন্ট।
খুব সম্মান তাদের, কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্ট মানে এমনিও তোমরা জানো যে কাউন্ট মানে হচ্ছে টাকা মানে হিসাব করা ইত্যাদি, ওসব কাউন্ট করা, নাম্বার মানে ওটা নাম্বার করা। কিন্তু এই কাউন্ট মানে হচ্ছে সম্মানীয় কোনো ব্যক্তি। এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে কাউন্টেস। কাউন্টেস হচ্ছে স্ত্রীলিঙ্গ, মানে সম্মানিত মহিলা। তারপরে ধরো আমরা বলি পুরুষ প্রহরী, ওয়ার্ডার, WARDER, ওয়ার্ডার। ওয়ার্ডার মানে পুরুষ প্রহরী, প্রহরী। আর যদি প্রহরিণী হয়, মেয়ে হয়, তাহলে কি বলবো? ওয়ার্ডার বলেছি পুরুষকে, তাহলে ওয়ার্ড্রেস, WARDRESS, ওয়ার্ড্রেস। ওয়ার্ডার প্রহরী, আর ওয়ার্ড্রেস হচ্ছে স্ত্রী প্রহরী। তারপর আসছি পোর্টার। পোর্টার মানে কুলি। পোর্টার যারা এই স্টেশনে স্টেশনে থাকে, পোর্টার। পোর্টার মানে কুলি। স্টেশনে মাল নিয়ে যায় না যারা, লাল লাল কাপড় পরে আসে, পোর্টার। পোর্টার মানে হচ্ছে কুলি, মুটে মজুর, কুলি ইত্যাদি এটাকে বলা হয়। আর এইটা হচ্ছে পোর্ট্রেস, এদের স্ত্রী হচ্ছে পোর্ট্রেস। পোর্টার থেকে পোর্ট্রেস, পোর্টার থেকে পোর্ট্রেস, ওয়ার্ডার থেকে ওয়ার্ড্রেস, এগুলো মনে রাখতে হবে। কাউন্ট থেকে কাউন্টেস। এই পর্যন্ত আজকে থাক, আগামী দিন আবার দেখা হবে। সো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো share the channel. Thank you so much.